হ্যালো এভরিওয়ান, এই যে আমি বাগানে এখন স্প্রে করতেছি। তো আমি কপার অক্সিক্লোরাইড আজকে স্প্রে করছি। এই যে এটা দেখেন কপার অক্সিক্লোরাইড, এটা যে কোম্পানির হোক ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন। যেটা নেবেন এই মুহূর্তে বর্ষাকালে এই কপার অক্সিক্লোরাইড ভালো কাজ করে এবং এটা ব্যাকটেরিয়াও কাজ করে এবং ছত্রাকেরও কাজ করে। সাথে আমি দিচ্ছি যেগুলো আমি আসলে আলাদা আলাদা পাত্রে মিক্স করছি। এটা হচ্ছে এটা অনেকটা অ্যান্টিবায়োটিক একটা, এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। তো এটা আমি এই পাত্রে মিক্স করছি। এই কপার অক্সিক্লোরাইড আমি প্রতি লিটারে 2 গ্রাম করে দেব এবং এটা দেব আপনার 10 গ্রামে 15 লিটার পানিতে 10 গ্রাম দেওয়া যাবে। এই যে আমি এগুলো আলাদা মিক্স করছি। মিক্স করার পরে আপনারা ভালোভাবে এটারে আটটা রয়েছে জল এটা আমি দিচ্ছি। এটা ভালোভাবে মিশাতে হবে। এটার সাথে এই দুটা কপার অক্সিক্লোরাইডের সাথে আর কোনো ছত্রাকনাশক বা কীটনাশক দিলে আপনার কাজ হবে না। একমাত্র এই দুটা জিনিস কম্বিনেশন ভালো হয়। আর সাথে আপনারা যদি ইচ্ছা করেন ইউরিয়া দিতে পারবেন। এই যে আমি ইউরিয়া দিচ্ছি, আমি 80 লিটার পানিতে 2 গ্রাম হারে কপার অক্সিক্লোরাইড আমি এরকম 10 গ্রামের প্যাকেট দিচ্ছি 3টা এবং 150 গ্রামের মতো ইউরিয়া দিচ্ছি। আর যাতে এটা ধুয়ে না নিয়ে যায় এরকম আমি 7-8টা শ্যাম্পু আলাদা করে মিশিয়ে গুলিয়ে দিয়ে দেবো। তো দেখেন আমি সবগুলো ওষুধ কিন্তু আলাদা করে মিক্স করছি, প্রত্যেকটা ওষুধ আলাদা করে ওষুধ মিক্স করছি। ভালোভাবে মিক্স করে নেবেন, যদি একটু সময় লাগে সমস্যা নেই, এটা ভালোভাবে মিক্স করবেন। ইউরিয়াটা সব ধরনের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডের সাথে দিতে পারবে, ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকের সাথে দিতে পারবে। এটা হচ্ছে এটা পরীক্ষা থেকে খালি করে নিয়ে আসতে হবে। ইউরিয়াটা ওয়াটার সলুবল। এখন এই যে অ্যান্টিবায়োটিকটা, তো অ্যান্টিবায়োটিক ইউজ করার সময় যদি কোনো গাছের ফলন্ত অবস্থায় কোনো গাছে স্প্রে করেন অন্তত 15-20 দিনের ভিতরে আপনারা ফল হারভেস্ট করবেন না। কারণ আম গাছে যেহেতু এই মুহূর্তে কোনো ফল নেই, সো এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমার ট্যাঙ্ক মিক্স হয়ে গেলে এখন স্প্রে করতে পারবো। ধন্যবাদ।